আজকে মুরগির দোকানে বসে দাদা কচুরি খেয়ে নিলাম আমি। তো কাজ আজকে অনেক কাজ আছে, তাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম মাংস আনতে। দোকানে এসে দেখি দাদা লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছে। আমি বললাম কি খাচ্ছ? আমিও খাবো। দাদা কচুরি খাচ্ছিল, তাই আমিও ভাগ বসিয়ে দিলাম ছুচোর মতো, কারণ খাবার দেখলে লোভ সামলাতে পারি না। কচুরি খেয়ে মাংস নিয়ে চলে এলাম বাড়িতে। তারপর মা এদিকে মাংস ধুয়ে নিচ্ছে, আমি যাই চুলদারি কাটতে। জঙ্গলের মতো হয়ে গেছে পুরো। কিছুটা আসার পর সেলুনে চলে এসেছি। এসে বললাম কতজনের পর, বললো একজন আছে, তাই আর অন্য দোকানে গেলাম না। তারপর দাদার চুল কাটা শুরু করে দিয়েছে। ওই দাদা চুল কাটা হয়ে গেছে, তাই আমি বসে পড়েছি। তারপর দাদা রেজার দিয়ে চুল কাটা শুরু করে দিয়েছে। দাদা ওদিকে চুল কাটছে, আমি এদিকে অনেক বোর হয়ে যাচ্ছিলাম, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। দাদা জল মারার পরে ঘুম ভাঙলো, কিন্তু বুঝলাম না দাদা সামনে জল মারলো কিন্তু পিছনের চুল কাটছে। তারপর সামনে চুল কাটছে না চুল ধরে টানছে বুঝতে পারছি না, মনে হচ্ছে টেনেই ছিঁড়ে দেবে। দাদাকে বললাম আরো ছোট করে দিতে, তাই ছোট করে দিচ্ছে। তারপর দাদা চুল সেট করে হিরোর মতো করে দিল। পিছনে দাদা আয়না দিয়ে দেখিয়ে দিল ঠিক আছে কিনা। তারপর রেজার দিয়ে দাড়ি কেটে জল মেরে দিল। তারপর ব্লেড দিয়ে সেট করে দিচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম গলা না কেটে দেয়। যাই চুল দাড়ি কাটা হয়ে যায়, তাই ব্রাশ দিয়ে ছেড়ে দিচ্ছে। তারপর হাত দিয়ে চুল সেট করে নিলাম। তোমরা কমেন্টে বলো কেমন লাগছে। তারপর টাকা না দিয়ে বাড়িতে পালিয়ে যাচ্ছি। বাড়িতে যাওয়ার আগে শ্যাম্পু নিয়ে নিচ্ছি, মাথায় দেবো। তাই আমি স্নান করতে যাই। তোমরা সাবস্ক্রাইব করো আরো মিনি ব্লগ দেখার জন্য।